উজ্জ্বল ভাই মহিষ কিনবে, সেই মহিষের দাঁত থাকবে না, তাহলে তো হবে না। আপনি মাসুলটা একটু ধরি ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে উজ্জ্বল ভাইয়ের এই যে গরুর মতোই কিন্তু আপনার মাসুলটা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ 29 জানুয়ারি, রোজ বৃহস্পতিবার 2026, চলে আসছি উজ্জ্বল গোস্ত বিতানে এবং দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার চমৎকার কিছু গরু কিন্তু ট্রাকে করে চলে যাচ্ছে। একটু বিস্তারিত জানার চেষ্টা করব, কোথায় যাচ্ছে এই গরুগুলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ওই দাঁড়া, পুরা বাংলা পুরা বাংলা পুরা বাংলা, ঠিক আছে। ডায়লগ একটা উঠাইলাম, হয়ে গেল। তো ভাই গরুগুলো কোথায় যাচ্ছে? হ্যাঁ ভাই, অর্ডারের গরু। মাশাআল্লাহ, কত করে কি বিক্রি হলো আজকের এই দুইটা? এটি 750 করে। 750 ওইখানেই ডেলি, মানে ওইখানে কেটে দিব, দেশি গরু পিওর দিবা। চমৎকার। তো আজকে এই দুইটাই গেল না আরো আছে? এই দুইটা গেল দোকানে পেরে 6টা জব হয়েছে। মাশাআল্লাহ, বড় বড় দেন না গরু। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন মাংসের স্তূপ এইখানে। চমৎকার চমৎকার বড় গরু কিন্তু আজকে এখানে উজ্জ্বল ভাইয়ের দোকানও বিক্রি হচ্ছে। মহিষ আনছেন উজ্জ্বল ভাই? মহিষ আনছি না, মহিষ না, আনছি আপেল। এই বসটা লিয়ে তো আপেল। হ্যাঁ, আবারও আপেল। লাড্ডু লাড্ডু মিলনডে দিয়ে দে, মিলনডে। বাহ, যা যা সূর্যাবাড়ি লিয়ে যা। চমৎকার। দেখতে পাচ্ছেন যে সেই গরু ডেলিভারি করার জন্য কিন্তু 3 থেকে 4 জন একটা টিম যাচ্ছেন। উজ্জ্বল ভাই কয়জন লাগে দুইটা গরু ইয়ে করতে? এই যে 3 জন যাইতেছে। এই 3 জনই এনাফ? হ্যাঁ, গরুর দেখছেন কোয়ালিটি দেখেন। এই গরুগুলোর কেমন ওজন হবে উজ্জ্বল ভাই? দুইটা গরু 10 মণ, 10.5 মণ। এগুলা কি আপনি ওজন হিসাবে দিলেন ওইখানে? হ্যাঁ, ওজন হিসাবে, কেজি হিসাবে। তো পালা পাথর কোথায়? এই যে পাল্লা পাথর সব এখানে আছে। আরে বাহ, চমৎকার। একেবারে দেখতে পাচ্ছেন দর্শক রেডিমেড সেটআপ যেটা 10 টাকা লাগে দেখতে পাচ্ছেন। হাই 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 কাম কর। সকাল সকাল কিন্তু মিলন ভাইয়ের উপর দিয়ে দিলেন, দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাই কাম চুরি করে একেবারে চড়া হয়ে আছেন। তো ভাই কেমন, ওনাদেরও অর্ডার কত কেজি ছিল আলটিমেটলি? ওনাদের 2 গরু যাওয়া নিয়ে দিবে। ও মানে দুইটা গরু তারা ভাগ করে সবদের উপলক্ষে ভাগ করে নেবে। ও আচ্ছা আচ্ছা, বাহ চমৎকার। কে যে টানদাস না গাড়ি, ওই নাম্বার নিছস, ওই নাম্বার নিছস। হলো, ভালো আছেন? বাহ, বেস্ট অফ লাক মিলন ভাই। সকাল সকাল খাইলেন একটু? ভালো ভালো জি, ভাই, আমরা গুলি করব রাস্তাঘাটে। ওস্তাদের হাদিয়া খাইলেন। তো যাই হোক, আমরা একটু মহিষ আনছে, উজ্জ্বল ভাই বলছেন যে মহিষ না আপেল আনছে। আমরা একটু আপেলের অপেক্ষা করি দর্শক। ওই যে দেখুন আপেল কিন্তু চলে আসছে, মাশাআল্লাহ, দূর থেকেই দেখা যাচ্ছে। তো আপেল ঠিক করেন ভাই। আপেল 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 কত করে কি, মানে কয়টা আনলেন? একটাই আনছি, একটু দাম বেশি তো, দাম বেড়ে গেছে। সবরাত উপলক্ষে দাম বেশি ভাই। অনেক জায়গায় এখন মার্কেট চড়া সবরাত উপলক্ষে। সবাই তখন 850 টাকা বেচে। 850 টাকা মহিষ অনেক জায়গায় বেচতেছে, অনেক জায়গায় বিক্রি করছে না। আচ্ছা, আপনার কি দাম সবরাতে ইনশাআল্লাহ একই দাম থাকবে ভাই? না, এই সপ্তাহে মানে 770 টাকা বেচতে। 770 টাকা। মহিষের কোয়ালিটি আছে ভাই। জি অবশ্যই, একদম বাচ্চা একটা মহিষ। দাঁত হইছে ভাই? লাড্ডু 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 দেখছেন? কোন কষাই দোকানে এরকম সুন্দর মহিষ নাই। না, এরকম চমৎকার একটা গোলগাপ্পা মহিষ দেখতে পাচ্ছেন। গোলগাপ্পা না, লাড্ডু লাড্ডু মহিষ বলছেন উজ্জ্বল ভাই। লাড্ডু মহিষটার কোয়ালিটিটা একটু দেখুন। এটা কবে বিক্রি করবেন? আগামীকালকে শুক্রবারই হবে এটা দর্শক। উজ্জ্বল ভাই বলছিলেন যে কিছুটা দাম বাড়তে পারে। 770 টাকা কেজি দরে কিন্তু এই মহিষের মাংস আপনারা নিতে পারবেন। তো ভাই এটা কি সিটিহাট থেকে আনা হইলো? হ্যাঁ হ্যাঁ, সিটিহাট থেকে গতকাল আনা হয়েছে। কেমন বাজার পরিস্থিতি ভাই এখন সিটিহাটে? একটু দাম বেশি ভাই, এখন তো সবরাত না, সামনে সবাই কাটবে। আচ্ছা, কেমন পাকনি করে আনলেন ভাই এটা? 7 মণ কালি আছে। 7 মণ। বাহ, মহিষটা দেখুন একেবারে টাইট মহিষ, টাইট মানে অনেক সুন্দর মহিষ। জি। তো দাঁত তো মনে হয় না উজ্জ্বল ভাই? দাঁত আছে। দাঁত আছে? এটার জাতটা কি একটু ভিন্ন নাকি? কি জাতটা ভিন্ন? জাতটা ভিন্ন না, বিহারি টাইপের মহিষ মনে হয় না ভাই? বিহারি না কি, এটা তো নিজেও কইতে পারি না। মনে হয় দাঁত ভেঙে গেছে ভাই। না না, দাঁত আছে ভাই। মহিষ পাকা পাকা একের মহিষ। এই যে দেখেন উজ্জ্বল ভাই মহিষ কিনবে, সেই মহিষের দাঁত থাকবে না, তাহলে তো হবে না। এই যে দেখেন, দুই দাঁত। বাহ, চমৎকার চমৎকার।
একটু সিনার ডক্করটা একটু দেখাই আপনাদেরকে, দর্শক দেখতে পাচ্ছেন একদম গোলগাপ্পা। লাভ দিয়ে জানি গাড়ির উপরে না গাড়ির উপরে পড়বে না, আপনি ছেড়ে দিলে পড়বে, আপনি না ছাড়লে পড়বে না। আপনি ভাই না, আপনি ধরে রাখবেন। কোয়ালিটিটা হেভি। তা অনেক চমৎকার একটা মহিষ। তুজল ভাই, বাজার পরিস্থিতি এখন চড়া, কেমন কি দরদামে কেমন চাইছিল এটার দাম? দাম চাইছিল মেলা ভাই, প্রথম চাই 2,60,000, 2,60,000, পরে পরে আস্তে আস্তে 2 লাখ কইছে, 2 লাখের নিচে, পরে 2 লাখ কইছি। দিন না লড়ো না চড়ো না, চড়ে না না দিয়ে আমরা কইলে আরেকজন লয়ে যায়, পরে 2 লাখের উপরেই কারবার হইলো। আচ্ছা, এক মাস দাম কইলাম 3 লাখ, আরেকজনে 3,30,000 দিয়ে লয়ে যায়। ইয়া আল্লাহ, তো কেমনে কিনবো কোন? মাল একটু শর্ট ছিল নাকি বাজারে এবার? ভাই সবরতের বাজার না, মানে যে যার মতো নিতেই হবে। 850 ব্যস্ত আছে, হিসাব করতেছে, নিয়ে বেচতে পারবো, নিয়ে বিক্রি করতে পারবে। আচ্ছা, তো যাই হোক, গরুর বাজার কেমন কি দেখলেন ভাই? যারা 850 বেচে, 820 বেচে, 800 বেচে, এক জায়গাতেই তো আমরা কিনি। জি অবশ্যই। তা তাদের সাথে কি আমাদের পারা যায়? না, গরুর রবিবারে কিনতে পারি নাই, বুঝেন নাই? রবিবারে কিনতে পারেননি? না না। আচ্ছা, তো গরুর বাজার কেমন কি দেখলেন ভাই? আলহামদুলিল্লাহ। সব রাতের কোনো এফেক্ট পড়ে না এখানে ভাই? ওটা তো পড়বেই ভাই, এটা তো একটা সিজন ব্যবসা, পড়বেই। আচ্ছা, তো সব রাত মহিষের যেমন দাম বাড়াবেন চিন্তা করছেন আর কি, গরুর ক্ষেত্রে কি 10-20 টাকা বাড়লে বাড়বে। গরুও বাড়তে পারে ভাই? কোন ভাই? তুজল ভাই, গরুর দামও কি বাড়তে পারে? বাড়তে পারে। এটা কি আগামীকাল থেকেই হবে নাকি না? না, দেখি সব রাতের মানে দেখে তারপরে হচ্ছে ইয়ে করবেন। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ, আপনি নিয়ে যান মহিষটা ভাই, মহিষটাকে একটু পানি টানি খেতে দেন। তো যাই হোক দর্শক, চমৎকার একটি গোলগাপ্পা মহিষ দেখলেন উজ্জ্বল ভাইয়ের দোকানে, এবং আমরা কিন্তু মাশাআল্লাহ আপনাদের তথ্য দিলাম যেটা আগামীকালকে শুক্রবারে 770 টাকা ব্যাংকে না উড়াই দিয়ে দেবো, এই মহিষের মাংস আপনারা নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই উড়াইবে টাকা? ঘুমান নাই ভাই রাতে? জ্বর ছিল, অর্ডার ছিল। দুই ওইখানে ঘন্টা পরে দেখুন দেই। মাসুম ভাই, 2 ঘন্টা পরে দেই, 2টা পরে দেই। বাহ, চমৎকার একটা লম্বা পিস এক লগে না কাটাকাটি করছেন ভাই। আপনার আসসালাম, শরীর কেমন ভাই? ভালো আছেন না? আপনি এই জায়গাটার একদম মোটামুটি রক্ষক হিসাবে সবসময় থাকেন নাকি? আমার ব্যাংক ব্যাংকের 2টা অ্যাকাউন্ট আছে, টেনশন নিও না তুমি। এমনি ভয় পায় আপনাকে সবাই? 2টা অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আপনি পান খান না? বাহ, চমৎকার। আচ্ছা, গরু দেখছেন? তো উজ্জ্বল ভাই, একটু গরুগুলা দেখান আমাদেরকে। বড় বড় গরু। বাহ, চমৎকার। কয়টা কাটা হয়েছে জানেন? আজকে 6টার কথা বলছিলেন। 6টা অলরেডি হয়ে গেছে। বাহ, মাশাআল্লাহ। আরো 3টা হবে। এগুলার ওজন কেমন গেল ভাই আজকে? 330, 350। বাহ 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 বাহ। দেশি গরুর এখন কেমন কি চলছে ভাই? একটু দাম বেশি, দেশি গরুর চাহিদা বেশি। ওই কুরবানি পার্টি নামছে, করা যাচ্ছে না তাই না ভাই? না না না, কুরবানি পার্টি নামছে না। জি জি। তারা 2-1টা করে কিনা এখন তো একটু কুরবানির জন্য তৈরি করবে। ভাই, আমি গতকালকে আশুলিয়া হাটে গেছিলাম, ওইখানে 28 থেকে 30 হাজারের দেশি গরুর মন বলছে। এটা কি আপনি মনে করেন সিটিআর থেকে ঠিক আছে কিনা ভাই? 28-30 হাজার টাকা কিনতে পারবে না। কালকে আমি অনেক জায়গায় কথা বললাম, ওরা বলছে যে 28-30 দেশি গরু। ব্যাপারীরা তো ভাই কইবেই, অনেক জায়গায় কথা বললাম অনেক ব্যাপারীর সাথে, 30,000 ব্যাপারীরা তো কইবেই। মিলছে না না? 30,000 টাকা মিললে মিলতে পারে, কিন্তু 28,000 টাকা সম্ভব। 28,000 টাকা মিলবে না না? আচ্ছা, কারণ কি, দেশি গরু মনে করেন এখন তো সবরাত, জি অনেকে ধরেন 10 জন 20 জন মিললে একটা গরু কিনে আই না, তারা ভাগা দিয়ে খাইতেছে। জি। আবার সামনে কুরবানি 3 মাস 4 মাস পর। জি। কিছু কিছু ফার্মে মনে করেন দেখে উচ্চ লম্বা যেটি আছে ঢুকাই দিতেছে। সঠিক। এখন চাহিদা বেশি, সেজন্য হয় না। না, আমি অধিকাংশ জায়গায় কথা বললাম, ক্রসটার ব্যাপারে বলছে 28 থেকে 30, দেশি গরুটা ম্যাক্সিমাম জায়গায় পাওয়া গেছে 30,000 টাকা মন। তো এটা কি সিটি হাটের সাথে সম্পৃক্ত, মানে ঠিক আছে কিনা ভাই? সিটি হাটের বাজার কি এরকমই নাকি বেশি মনে হলো? সিটিয়াদের বাজার ওইখানে তো ফার্ম পার্টি বেশি যায়। জি জি জি। সেমই না? এই 19 আর 20, 500-1000 এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে। যাই হোক, এখানে কিন্তু চমৎকার মাংসের বেচা বিক্রি হচ্ছে এবং একজন ক্রেতাও আছেন, একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? একটু কথা বলা যাবে আপনার সঙ্গে মিলাতে? আচ্ছা, একটু মাইক্রোফোনটা আগে দিয়েন না। প্রথমে আপনার মাসুলটা একটু ধরি ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে উজ্জ্বল ভাইয়ের এই যে গরুর মতোই কিন্তু আপনার মাসুলটা। ভাইয়া, কতদিন ধরে মাংস নেওয়া হচ্ছে? আমি অনেকদিন আগে নিছি, মাঝখানে অনেকদিন নেওয়া হয় নাই, নতুন করে আবার আসছি দেখি। আচ্ছা, অনেকদিন ধরে যখন নিয়েছিলেন তখন কত টাকা কেজি ছিল? তখন আপনার 590ও নেওয়া হয়েছে। আপনি একদম শুরুর দিকের কাস্টমার। হ্যাঁ, আমিও আপনার সাথে তখনকার কাস্টমার ভাই, একটু হ্যান্ডশেক করি এই জন্য। ওই তখনকার সাথে এখনকার মান এবং দামের কোনো পার্থক্য পান কিনা, বা ওনার জন্য কোনো সাজেশন আছে কিনা? দেখি এখন অনেকদিন নেওয়া হয় না। অনেকদিন নেওয়া হয়নি।
ছয় সাত মাস হবে যে নেওয়া 6-7 মাস ধরে গ্যাপ হয়েছে। আচ্ছা, যাই হোক। এখন একটু দেখি কেমন এমনিতে হয়। কি মনে হয় কম দামে মাংসের ব্যাপারে অনেকে অনেক কথা বলেন, আপনি একজন ক্রেতা হিসাবে কি মনে করছেন এই যে গরু দেখছেন মানের ব্যাপারে ঠিক আছে কিনা? হ্যাঁ, মানের ব্যাপারে তো এখানে সবসময় ভালো দেখেই তো আসা হয়, আচ্ছা আচ্ছা, যেহেতু অন্যের সাথে কম্পেয়ার করলে এটা খারাপ না, খারাপ না, ভালোই। যাক আলহামদুলিল্লাহ। তো আপনি একজন ক্রেতা হিসাবে সন্তুষ্ট ভাইয়া? এখন একটু যাই হোক, দেখি। ধন্যবাদ আপনাকে ভাইয়া, সময় দিলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম ভাইয়া, বেস্ট অফ লাক। তো দর্শক, আমাদের উজ্জ্বল গোস্ত বিতানে কিন্তু একজন সুঠামদেহী ভাইয়ের সঙ্গে কথা বললাম, মাশাআল্লাহ। তো বেচা বিক্রি কিন্তু ভালোই চলছে উজ্জ্বল গোস্ত বিতানে, এবং ওনাদের যে গরুর মাংসের দাম এটা কিন্তু এখনও 650 টাকা আজকের দিন অনুযায়ী। আগামীতে হয়তো বলছিলেন যে উজ্জ্বল ভাই 10-20 টাকা বাড়তে পারে, বাজার যেহেতু চড়া সেক্ষেত্রে কিন্তু মানের এবং দামের কিছুটা পরিবর্তন হতে পারে। তো আমরা দর্শক আজকে উজ্জ্বল গোস্ত বিতান থেকে বিদায় নিব, ওনার মহিষটা আমরা একটু দেখালাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।